ভার্সিটি এবং জিএসটি পরীক্ষায় তুমি একটা চ্যাপ্টার সম্পর্কে কত বেশি জানো তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ তুমি একটা চ্যাপ্টার কত বেশি গুছিয়ে পড়েছো। কারণ প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তুমি সময় পাবে মাত্র 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে তোমাকে এমসিকিউ দাগাতে হবে 60টা এবং কোনো বিশ্ববিদ্যালয়ে তোমাকে এমসিকিউ দাগাতে হবে প্রায় 100টার মতো। তাই এই কম সময়ে তোমাকে গুরুত্বপূর্ণ টপিকগুলোকে বেশি ফোকাস করতে হবে এবং অপ্রয়োজনীয় সকল জিনিস বাদ দেওয়া শিখতে হবে। আমাদের টার্গেট ডিউ 5.0 এই কোর্সে আমরা যে উচ্চতর গণিত বইটি দিচ্ছি, এখানে তুমি টাইপ ভিত্তিকভাবে প্রত্যেকটি অঙ্ক পাবে এবং একই সাথে এখানে বলে দেওয়া আছে কোন টাইপগুলো গুরুত্বপূর্ণ এবং কোন টাইপগুলো গুরুত্বপূর্ণ নয়। চলো আমরা দেখে আসি যে এই বইয়ের একটা চ্যাপ্টার আমরা কিভাবে গুছিয়েছি তোমাদের জন্য। উচ্চতর গণিতের সবগুলো চ্যাপ্টার পাবে তুমি আমাদের এই কনসেপ্ট বুকে তোমার সিলেবাস অনুযায়ী। এখানে আমি সবগুলো চ্যাপ্টার তোমাকে দেখাবো না, শুধুমাত্র একটা চ্যাপ্টার দেখাবো। তবে শুরুতেই বলে দিচ্ছি এখানে অপ্রয়োজনীয় কোনো তথ্য পাবে না। এখানে তোমার একটা ম্যাথ সলভের জন্য যতটুকু বেসিক দরকার ঠিক তুমি ততটুকু বেসিকে পাবে এবং অপ্রয়োজনীয় সকল তথ্য এখানে বাদ দেওয়া হয়েছে। তো আমরা এখন দেখবো হচ্ছে সরলরেখা চ্যাপ্টারটা। তো প্রথমে আমি যদি তোমাকে দেখাই যে সরলরেখার চ্যাপ্টারে আমাদের এই যে দেখো কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কের প্রকাশ, এটার জন্য তোমার যতটুকু সূত্র দরকার তুমি জানবা। এবং এখানে দেখো যে প্রত্যেকটারই কিন্তু উদাহরণ দিয়ে দেওয়া আছে, প্রত্যেকটারই উদাহরণ দেওয়া আছে। যেমন দেখো পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কের প্রকাশ। তো এইটার বেসিকটা যে আছে এই বেসিকটা কিন্তু শুরুতে দিয়ে দেওয়া হয়েছে। দেখো যে যতটুকু বেসিক দরকার সেই শুরুতে তোমাকে সবগুলো বেসিক এবং হচ্ছে সূত্রটা দেওয়া আছে। তো এভাবে আমাদের টাইপগুলো সাজানো হয়েছে। তাই আমি যদি আরেকটা টাইপে যাই, এখানে টাইপ কিন্তু অনেকগুলো পাবা। যেমন দেখো অক্ষরেখা হতে দূরত্ব সংক্রান্ত, আমাদের বইয়ের মধ্যে অনেক কথাবার্তা লেখা আছে, বাট আমাদের যতটুকু দরকার যেমন জাস্ট দুটা লাইন দিয়ে আমরা চিত্র সহকারে বুঝিয়ে দিয়েছি এবং এটা দিয়ে তুমি চাইলে কিন্তু দেখো কতগুলো প্রশ্ন সলভ করতে পারবা। একই রকমভাবে দেখো আমাদের অন্তর্বিভক্ত আছে, এখানে বহির্বিভক্ত আছে এবং এখানে ওই টাইপগুলো থেকে যা আসছে সব কিছু তুমি পাবা। যেমন দেখো এটা একটা শর্টকাট, খুব সুন্দর করে আমরা লিখে দিচ্ছি এই শর্টকাটটা। তার মানে এখানে শর্টকাটও তুমি পাচ্ছ, কনসেপ্টও তুমি পাচ্ছ এবং ওই শর্টকাট কনসেপ্ট দিয়ে তোমার যে অঙ্কগুলো সলভ করা লাগবে সবগুলো এখানে তুমি পেয়ে যাচ্ছ। এই যে যেমন দেখো একটা শর্টকাট খুব সুন্দর করে বাংলাতে ব্যাখ্যা দেওয়া আছে। আমরা ক্লাসে ঠিক যেভাবে তোমাকে পড়াবো ঠিক বাংলাতে সেটার ব্যাখ্যা দেওয়া আছে। তো এভাবে তুমি প্রত্যেকটা টাইপ পাবা, প্রত্যেকটা টাইপে ব্যাখ্যা পাবা এবং এক্সাম্পল পাবা। চলো তো দেখে আসি এখানে টোটাল কতগুলো টাইপ আছে। একটু খেয়াল করে দেখো সরলরেখা চ্যাপ্টার থেকে 32টা টাইপ আছে এবং এই 32টা টাইপ থেকে কিন্তু প্রতি বছরে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে অঙ্ক এসে থাকে। সো আমরা সবগুলো টাইপকে তোমাকে খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছি এখানে। তো আমাদের প্রত্যেকটা টপিক শেষ হওয়ার পরে আমরা এখানে কি আলোচনা করছি একটু খেয়াল করে দেখো। বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন এবং তার সহজ সমাধান, এবং এখানে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলোর প্রশ্ন পেয়ে যাবা। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের পাশাপাশি তোমার অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, যেমন একটু খেয়াল করে দেখো জাবি, চবি, রাবি, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এবং তার সহজ সমাধান, এখানে তুমি সবগুলো প্রশ্ন একদম সহজ আকারে পেয়ে যাবা। যেমন 24-25 যে প্রশ্নগুলো এসেছিল এখানে সবগুলোকে দিয়ে দেওয়া আছে এবং একই রকমভাবে অন্যান্য সালের প্রশ্নগুলো তুমি এখানে পেয়ে যাবা। আর যদি কারো মনে হয় যে ভাই আমি একটু মানে বিশ্ববিদ্যালয়ের বাইরের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করতে চাচ্ছি, তো ম্যাথের জন্য তোমাদের এই সুযোগটা আছে যে বিগত বছরে বইয়েতে আসা এমসিকিউ যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি এখানে পেয়ে যাবা। একই সাথে বিগত বছরে বুটেক, সিকে রুয়েট, আইইউটি, রুয়েট, কুয়েট, চুয়েটে আসা যে প্রশ্নগুলো আছে সেগুলোরও তুমি এখানে সমাধান পেয়ে যাবা। তার মানে তো বুঝতেই পারতেছো যে একটা চ্যাপ্টারের জন্য তোমার ভার্সিটিতে যা প্রিপারেশন দরকার তার সবটুকুই পাচ্ছ। একই সাথে যদি কারো মনে হয় যে আমি ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্নগুলো একটু দেখব, তার জন্য কিন্তু এখানে অসংখ্য প্রশ্ন এবং তার সহজ সমাধান আছে। তো আমি মনে করি একজন শিক্ষার্থীর যতটুকু প্রয়োজন তার সবটুকুই আয়োজন করা হয়েছে আমাদের এই কনসেপ্ট বুকগুলোতে। তাই আর দেরি না করে দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের টার্গেট ডিউ 5.0 এই কোর্সটিতে।